দুর্গা ঠাকুরের আগমন, দুর্গা ঠাকুর আসা, দুর্গা ঠাকুরের পুজো আস্থা করা মানে হোয়াট আর উই অ্যাকচুয়ালি এমপ্লাইং, একটা দেবী শক্তি না, সেই ব্যাপারটা অনেকটাই লোকেরা ভুলে পুজোকে একটা ছুটির মতন একটা ব্যাপারটা করে নিয়েছে। আর আমি ভাবলাম যে এই একটা ভালো সুযোগ, যে ভেতরের যে একটা আত্মাকে আবার জাগানো, আর দুর্গা দেবী বা দুর্গা মা তার আশীর্বাদটা নেয়ার জন্য আমাদের কতটা যোগ্য হওয়া উচিত, আমাদের কিভাবে আমাদের জীবনটাকে কাটানো উচিত, সেরকম করে যদি কিছু একটা গান হোক। এন্ড দিস ইজ দ্য পারফেক্ট কাইন্ড অফ এ সিচুয়েশন। জ্বলবে আলো, জেগেছে নন্দিনী, ঘরে ঘরে দুর্গা আসুক দুর্গতি নাশিনী, ঘরে ঘরে দুর্গা আসুক দুর্গতি নাশিনী। জানাতে ইভিনিং, মর্নিং থেকে সকাল হয়ে গেল, সেই গুড মর্নিং বলে শুরু করেছিলাম, এখন গুড ইভিনিং বলছি। এবং গুড ইভিনিং বলছি তার কারণ আছে, কারণ ভীষণ স্পেশাল দুজন মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সেই শানদার সঙ্গে বোধহয় সেই ফেব্রুয়ারিতে দেখা হয়েছিল স্টেজে, আবার এখন দূরত্বটা একটু বেড়েছে কিন্তু স্টিল উই আর ক্লোজ, তাই তো? ওয়েলকাম টু ফিভার 104 FM। Thank you, Samrat. It's always a pleasure to be with Fever. Fever is like family. আমরা সাথে একটা শো করেছিলাম, ক্রেজি ও কিশোর। তার আগে অফকোর্স লাইভ শো হয়েছিল কলকাতায়, আর এবারও একটা গানের সূত্রে আবার জুড়েছি। And thank you for your support always, and thank you. অফকোর্স পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে কোনোটাই ঠিক সেলিব্রেট করার মতো নয়, অলদো একটা সেলিব্রেটরি উৎসবের দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি, আর কয়েকদিন বাকি পুজো আসতে জাস্ট। এবং এই মুহূর্তে কলকাতায় কি চলছে, বা আমার মনে হয় এটা বলা উচিত যে এখন তো আর প্রবলেমটা কলকাতার নয়, পুরো দেশের, গোটা বিশ্বের। সেই ঘটনারই ব্যাকড্রপে একটা গান তুমি গেয়েছো, তুমি এবং রাজীবদা তোমরা কোল্যাব করে বানিয়েছো, এবং উই আর ভেরি লাকি যে আমরা ওটা এক্সক্লুসিভলি ব্রেক করেছিলাম, এবং এখনো আমার লিসনার্সরা প্রতিদিন প্রতিনিয়ত ওই গানটা কিন্তু শুনছে। আজকে ওই গানটা নিয়ে একটু আড্ডা মারবো। ফার্স্টলি আবারও আমি বলতে চাই মন থেকে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং ইট। এই মুহূর্তে কলকাতায় যদি তুমি সিচুয়েশনটা দেখো, ইট হ্যাজ বিকাম দ্য প্রোটেস্টিং অ্যান্থেম, একটা প্রোটেস্ট অ্যান্থেমে ওটা পরিণত হয়েছে। অ্যান্ড দেখো, এই মুহূর্তে যদি তুমি সময়টা দেখো, চারিদিকে প্রতিরোধ প্রতিবাদ চলছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা একটা পুজো গানও আমি বলতে পারি। তো হোয়াট ওয়াজ দ্য থট প্রসেস, মানে কিভাবে ভেবেছিলে, হাউ ডিড ইউ কাম আপ উইথ ইট? না আসলে পুরো ঘটনা তো রাজীবই বলবে, কেন কি রাজীবই পুরো গানটা আগে লিখেছে, তারপরে সবকিছু হয়েছে, সুর আর ট্র্যাক আর সিঙ্গিং। কিন্তু একটা ফোন করলাম রাজীবকে সকাল, ভেবে নাও 10:30, 10টা 10:30টার সময়। অনেকদিন ধরেই মাথায় চলছিল যে পুজোর গান তো হচ্ছিল, আমি 3-4টে গান গেয়েছিও, আর এক রকমের সেই যে ইউনো ওই ঢাকে পড়লো কাঠি বা কাশর ফুল বা ইউনো খাবার, এই খাবো সেই খাবো, পুজো প্রেম, ওসব নিয়েই গান। হ্যাঁ, ওসব নিয়েই গান, অষ্টমীতে এই করবো, নবমীতে তাই করবো। তো আমি ভাবলাম এটাকে এভাবে কোথায় না কোথায় অনেক বছর ধরেই আমরা, মানে পুজোটা একটা একটা উৎসব বা একটা একটা যেটা বলে না ফুর্তির একটা একটা বাহানা হয়ে গেছে ব্যাপারটা না। আসলে দুর্গা ঠাকুরের আগমন, দুর্গা ঠাকুর আসা, দুর্গা ঠাকুরের পুজো আস্থা করা মানে হোয়াট আর উই অ্যাকচুয়ালি এমপ্লাইং, একটা দেবী শক্তি না, সেই ব্যাপারটা অনেকটাই লোকেরা ভুলে পুজোকে একটা ছুটির মতন একটা ব্যাপারটা করে নিয়েছে। আর আমি ভাবলাম যে এই একটা ভালো সুযোগ, যে ভেতরের যে একটা আত্মাকে আবার জাগানো, আর দুর্গা দেবী বা দুর্গা মা তার আশীর্বাদটা নেয়ার জন্য আমাদের কতটা যোগ্য হওয়া উচিত, আমাদের কিভাবে আমাদের জীবনটাকে কাটানো উচিত, সেরকম করে যদি কিছু একটা গান হোক। এন্ড দিস ইজ দ্য পারফেক্ট কাইন্ড অফ এ সিচুয়েশন ওয়্যার লোকেদের মধ্যে ওই জিনিসটা একটা প্রতিবাদ জেগেছে যখন। সো ওই কানেক্টটা আমি শুধু রাজীবকে অতটাই বুঝিয়ে বললাম যে এরকম কানেক্টে কিছু একটা চাই, যে মাটিতে লোকেরা মায়ের পুজো করে, সেই মাটিতে এভাবে একটা একটা দেবীর এইভাবে একটা হয়েছে জিনিস, মানে ওটার জন্য আমার জন্য কোনো শব্দ নেই। আচ্ছা, তো অতটা বলাতে আই থিঙ্ক 2 ঘন্টার মধ্যে রাজীব যে কথাগুলো, ফাইনাল কথা, এক্স্যাক্ট কোনো একটা শব্দ, একটা বিন্দি না চেঞ্জ করে এই গানটা আমায় পাঠায়। রাইট, বলে 2 ঘন্টার মধ্যে গানটা পাঠিয়েছেন, মানে রাজীব দা ওয়াজ ভেরি রেডি ফর ইট নাকি? জানি না, ওকে জিজ্ঞাসা করতে হবে। রাজীব, হাউ ডিড ইউ ম্যানেজ ইট? আমি এখনো শক। আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তুমি, সেখান থেকে শুরু করলে। বলছি, আসলে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, মানে অন্য সময় লেখার জন্য একটা এফোর্ট দিতে হয়,
এই সময় দাঁড়িয়ে না, সময় আমাকে দেখিয়ে নেয় বা সময় আমাদের গান গাইতে বাধ্য করে। তো এটার জন্য এই গানটার যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তুমি একটু খেয়াল করে দেখবে এই শব্দগুলোর মধ্যে সেই অর্থে কোনো কাব্য নেই, কবিতা নেই। মানুষের যে শব্দগুলো ঘুরে এখন ঘুরছে, যে শব্দগুলো মানুষ বহুদিন পর আমরা দেখেছি মানুষ চিৎকার করতে শিখেছে, সে চিৎকারের যে শব্দ, সেই শব্দগুলো দিয়েই এই গানটা লেখা বা এই গানটা বানায়। এই গানটার জন্য আমাকে আলাদা করে কিছু ভাবতে হয়নি, এর জন্য আলাদা করে কোনো এফোর্ট আমাকে দিতে হয়নি। আমি প্রতিদিন দেখছি আমার শহরে, কলকাতা শহরের বাইরে, সারা পৃথিবী, সব জায়গায় মানুষ যেভাবে প্রতিবাদ করছে, মানুষ যেভাবে রাত দখল করছে, মিছিল করছে, হাঁটছে, সেটা 8 থেকে 80 সব বয়সের মানুষ। তো সেখানে দাঁড়িয়ে আলাদা করে গান লেখার প্রয়োজন হয় না। তাদের বুকের ভাষাগুলো যদি, তাদের কথাগুলো আমরা জুড়ে দিই, সেগুলো একটু ছন্দে জুড়তে হয়, জুড়ে দিলেই একটা। এক্স্যাক্টলি, মানে আমি ইফ আই এম ট্রাইং টু লুক এট দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ ইট, সান্দা এই রাজীব দা, তোমাদের দুজনকে আমি এই কোয়েশ্চেনটা করছি, একটু যদি ক্রিয়েটিভ অ্যাসপেক্টটা দেখি, ব্রেন স্টর্মিং যখন হয়েছিল, যখন ফার্স্ট স্কেচটা পাঠালো, তারপর কি কোনো ক্যান্সেলেশনস বা কিছু হয়েছিল, আবার রিথিঙ্কিং কিছু হয়েছিল, নাকি ইট ওয়াজ অ্যাপ্রুভড? না মানে সেরকম না, আমি অফকোর্স থট যেটা শেয়ার করেছিলাম একদম উইথ পারফেক্ট ক্ল্যারিটি, কেন কি এটাও আমরা চাইছিলাম যে গানের মধ্যে সেরকম একটা হতাশ ফিলিং হওয়া উচিত না, কোথায় না কোথায় একটা হোপ, একটা আশা নিশ্চয়ই থাকা উচিত। যে কোনো জিনিস আমরা করি শুধু প্রবলেমটাকে হাইলাইট করে দিলাম, তার কোনো মানে সেভাবে কোনো দেয়ার ইজ নো লাইট এট দি এন্ড অফ দ্য টানেল, ওরম গান আমিও পছন্দ করি না। যে লোকেদের শুধু স্ট্রেস অ্যাংজাইটি বাড়ানোর মতন গান হওয়া উচিত না। গানের মধ্যে কোথায় না কোথায় একটা ফিনিশ, একটা ক্লোজিয়ার, একটা ক্রিসেন্ডো থাকা উচিত। হ্যাঁ, কিন্তু মিটারের জন্য একটুখানি, কেন কি যেভাবে রাজীব লিখেছিল, এটা ভেরি ডিফারেন্ট ছন্দ, শর্ট লাইন লং লাইন, শর্ট লাইন লং লাইন, তো যা একটু এদিক ওদিক করেছিলাম। আর একটা গ্লানি শব্দ ছিল, আর সেটা চেঞ্জ করে আমরা নন্দিনী করেছিলাম, যেটাও আই থিঙ্ক আফটার থট রাজীব বললো যে আরো ভালো হয়েছে, ভালো করেছে তুমি, বাট দ্যাট ওয়াজ ইট, one word if at all. রাইট, নাও কবে রাজীব দা, তুমি এই বিষয়ে কিছু বলতে চাও নাকি ইটস অল সেড? আমি এই সম্রাট তোমাকে যেটা বলবো, যে এই গানটার জন্য যদি 20% আমার ভূমিকা থাকে, শানের 80%, কারণ তার কারণ হচ্ছে আমি মানুষের মুখের শব্দগুলো জুড়েছি, সেটাকে এভাবে আমি প্রত্যেকটা শব্দকে সুরে জাস্টিফাই করা এবং সেটাকে সেই জোশ দিয়ে গাওয়া, সেটা যদি না হতো তো এই গানটা হতো না। তো এটা সম্পূর্ণ 80 কেন, মানে 90% ক্রেডিট শানের। শান এই গানটাকে এই লেভেলে, এই কথাগুলোকে এই লেভেলে নিয়ে গেছে। রাইট, মানে নাও বলছে, যদিও আমার প্রথম শুট রিজেক্ট করেছিল, তারপরে আমাকে রাজীবই ইন্সপায়ার করলো, বলো না এটাতে তুমি একটু মানে স্যাডের দিকে যাচ্ছ, সেখানে না গিয়ে না একটু বিদ্রোহের দিকে, একটু পাওয়ারের দিকে যাও। তো সেটা বুঝে তখন ইমিডিয়েটলি হয়ে গেল। তো যাই হোক, আই থিঙ্ক সব কথার এক কথা, এই গানটা নিজেই উৎপন্ন হয়েছে, উই ওয়ার জাস্ট বেসিক্যালি কি বলে দ্য মিডিয়াম বলা যায়। কিন্তু যেভাবে এই গানটা হয়েছে, যে স্পিডে বা যেভাবে, আর তারপরে অরিন্দমের এমন একটা সময় যাচ্ছিল জীবনের, সেই সময় থেকেও হি টুক টাইম আউট, আমি অরিন্দম, জানি না এটা বলা উচিত কিনা, আমি কি অরিন্দমকে 2 দিন ধরে ফোন করলাম, যখন ফোন আসলো বললো যে এরকম ঘটনা হয়েছে, আই হ্যাভ জাস্ট লস্ট মাই ফাদার। তো আমি তখন কোনো মানে আমার এই ছিল না যে আমি কিভাবে বলি যে এই গানটা রেডিওতে আসা উচিত, কিন্তু উইদাউট ফার্দার অ্যাডু নেক্সট ডে ইটসেলফ হি পুট ইট আউট। তো আই থিঙ্ক কোথায় না কোথায় গানটাই চেয়েছে যে আমি আসি, লোকেরা আমায় শুনুক, তার থেকে একটা যদি চেঞ্জ আসতে পারে বা লোকেদের মধ্যে একটু আশা আসতে পারে, একটু এই যে হতাশ ফিলিংটা একটু কম হতে পারে, হোক। এটাই তো, মানে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আমরা সবসময় সার্ভিসে আছি। ফিভার 104 FM সবসময় তোমাদের সার্ভিসে আছে, পাবলিকের সার্ভিসে আছে, নো ম্যাটার হোয়াট। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, এন্ড আই হ্যাভ টু মানে থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, এন্ড অলওয়েজ সবসময় আপনার সামনে চলে আসে ভালো। ওকে, সো নাও দ্য কম্পোজিং পার্ট। আমি হয়তো রাজীব দা একমত হবে আমার সঙ্গে, নিশ্চয়ই হবে, যে শানদা ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স ইন ইন্ডিয়া। এটা আমাকে তো আলাদা করে আর বলে দিতে হবে না। নাও আমি এটাও অ্যাড করতে চাই যে শানদা অ্যাজ আ কম্পোজার ইজ ইকুয়ালি এক্সিলেন্ট ফ্রম ডে ওয়ান। আবার এই গানটা শানদাকে অ্যাজ আ কম্পোজার পেয়ে
আমি জাস্ট ভাবছিলাম সান্দাকে অ্যাজ আ কম্পোজার আমরা আরো রেগুলারলি তো পেতে পারি, কিন্তু পাচ্ছি না কেন? বা যদি বাংলাতে আরো আমরা কম্পোজার অ্যাজ রেগুলারলি পেতে পারি, কেন পাচ্ছি না? না, আমি সেভাবে কোনো মানে নিজের নিজের চ্যানেলের জন্য যা কম্পোজিং করি তাই করি। কেন এটা কি kind of অনেক after কম্পোজারদের একটা। সাথে আমি কাজ করি বা করে এসছি এত বছর ধরে, হয়তো জানি না তারা কিভাবে নেবে, হঠাৎ শান নিজেই কম্পোজার হয়ে গেছে, আহ, ছবির গান টান কম্পোজ করছে। আর আমি নিজেকে অ্যাজ আ কম্পোজার অতটা সিরিয়াসলি নিও না, কিন্তু নিশ্চয়ই আগে কিছু বলা যায় না। যদি দেখো রাজীব, তুমি শুনছো তো? হ্যাঁ, একটা করি, আমার সাথে একটা বাংলা ছবি করি, দেখি কি হয়। আমার এক্সপিরিয়েন্সটা সম্রাট এরকম যে চায়না টু কদমতলায় কেক কেটে আমাদের আমরা কিন্তু শুরু করেছিলাম দুর্গা ঠাকুরের গান নিয়ে, আশা অডিওর জন্য। মৌমাদি আমাদের রোমান্টিক সং, নট কি বলে, নট সেরকম গান, বাট মানে দুর্গাপুজো রিলিজ। সেটা কত বছর আগে অ্যাপ্রক্সিমেটলি? না, বেশ 10 বছর হয়েছে। কুয়াশা কুয়াশা বন্দরে, ওটা ছিল না? ফার্স্ট সং, তোমার আমার ফার্স্ট সং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, 10 মানে বছর মনে হয়েছে। তোমাদের সম্পর্কটাও একদম মানে ইটস এজেড লাইক ফাইন ওয়াইন, বা ইটস এজিং লাইক ফাইন ওয়াইন। আর তার জন্য রাজীব ইজ মাই গো টু ম্যান। কিছু হলেই রাজীব এটা করতে হবে। আর অনেক সব উল্টোপাল্টা গানও লিখিয়েছি, কদমতলায় কে, চাইনা চাইনা চাইনা, কিন্তু সব রকমের ইজ আ ম্যান ফর অল সিজনস। মানে কথার স্টকের কোনো মানে এ নেই, কি বলে, লিমিটেশন নেই। সেটা দেখলেই বোঝা যায়। কিন্তু মানে হি ডাজন্ট স্পিক মাচ, বাট হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, দেখলেই বোঝা যায় হি হ্যাজ দ্যাট 100%। অ্যাটিটিউড। সো মানে আমি জানি না, এই আমার নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা ইজ ভেরি রেলিভেন্ট এন্ড আই হ্যাভ টু আস্ক দিস। রাজীব দার কাছে কোনো খবর আছে কিনা ভেতরের আমি জানি না, আই নিড টু নো দিস। আমরা কি খুব শিগগিরই শান আর মাহির মধ্যে একটা কোলাবোরেশন দেখতে চলেছি? আর যদি আই হোপ সেটা যদি হয় বাংলায় যেন হয়, হবে তো অবশ্যই যেন বাংলায় হয়। এটা একটা টেকনিক্যাল ভাড়া আছে, তো ওটার উপরে পুরো সারেগামার হাত। সারেগামা যদি হি সাইন উইথ আ কোম্পানি, ও আচ্ছা, ওটা ওদের রাজীব বাজারকে কেন এটাতে ঢোকাচ্ছ, বলছে বাপ ছেলের ব্যাপার, ওরাই এ করুক। কিন্তু হলে কিন্তু 100% সেটা তো, তাতে কোনো মানে ইজ নাথিং, মানে নো পয়েন্টস ফর গেসিং। লিরিক্স তো আমাদের রাজীবই লিখবে। মানে তোমাদের দুজনের ভিডিও ওই ওই মানে আই থিঙ্ক ইউ আর ওয়ারিং আ হোয়াইট ব্লেজার এন্ড অল, বা ওই ভিডিওটা আমার ফিডে এতবার এসেছে এন্ড আই হ্যাভ হার্ড ইউ পিপল সো মেনি টাইমস। মানে আমাকে এই কোয়েশ্চেনটা জাস্ট করতেই হতো যে আই জাস্ট হোপ যে এই কোলাবোরেশনটা যেন তাড়াতাড়ি হয়, সব ফাড়া কেটে গিয়ে যেন এই কোলাবোরেশনটা তাড়াতাড়ি হয়। দেখি। ওকে, সো নাও কামিং টু পুজোর গান, অফকোর্স এটা না, পুজো নিয়ে তো আমাকে কথা বলতেই হবে। অলদো আবারও আমি বলছি, পরিবেশ পরিস্থিতি, দ্য সিচুয়েশন রাইট নাও ইন কলকাতা উৎসবে ফেরার মতো নয়। তবুও উৎসবে তো ফিরতে হবে, কারণ কি উৎসবের সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে, উই ক্যানট ডিনাই ইট। সো এবার পুজোর প্ল্যান কি? রাজীব, তুমি বলো, তুমি তো কলকাতার ছেলে। প্ল্যান সত্যি বলতে এবার ওই উৎসবটা কলকাতা শহরে আমরা কেউ চাইছি না। সেটা আমরা আমাদের এই গানটার মধ্যে দিয়ে একটা, আমরা প্রতিবার ঠাকুরের কাছে যাই, গিয়ে বলি যে মা সকলের ভালো করো, মঙ্গল করো। এবার তার সাথে আমরা আরো একটা সেন্টেন্স অ্যাড করব। সেই সেন্টেন্সটা হচ্ছে, সবার ঘরে যেন একটা করে দুর্গা আসে, এবং এবং প্রয়োজনে তারাও যেন অসুর বধ করতে পারে। এটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে এবছরে আমার মনে হয় পুজোর, মানে আমরা আমাদের গানে সেটাই বলতে চেয়েছি যে ঘরে ঘরে দুর্গা আসুক, দুর্গা কিনা আসুক। ঠিকই। তো সেটাই হোক না এবছর আমাদের পুজোয়। মায়ের কাছে আমরা এটাই চাই না যে প্রত্যেকটা মেয়ের মধ্যে মা তার শক্তিটাকে ঢুকিয়ে দিক। দেখো, মেয়েদের মধ্যে সেই শক্তিটা আনা অনেকটাই সম্ভব, কিন্তু ছেলেদের মধ্যে সদ্বুদ্ধি আনা লাগছে আরো বেশি মুশকিল। তো কিন্তু সেটারও আমরা নিশ্চয়ই ভগবান থেকে চাইবো যে আশেপাশে অলিতে গলিতে যখনই যেখানেই কিছু ভুল ত্রুটি যদি কেউ দেখে, তার একা হলেও ফাইট ইট, হ্যাঁ, ডোন্ট ব্যাক অফ। এবং একজুট হয়ে, যখনই ছেলে একজুট হচ্ছে, কোনো ভালো কাজে একজুট হোক। এক্স্যাক্টলি, এই একজোট হওয়াটা বলছো, এই ইউনিটি হওয়াটা বলতো, এই যে ইউনিটিটা, এটাও কিন্তু বাংলা বহু বছর বা বহু ডেকেড দেখেনি। ইনফ্যাক্ট আমাকে এটাও, কিন্তু এটা আমরা দেখেছি আর ভারতবর্ষে অন্য কোনো প্রান্তে
এইভাবে লোকেরা মানে এক হয়ে জুড়ে করছে, যার জন্য মানে আই থিঙ্ক আফটার আ লং টাইম বেঙ্গল অলওয়েজ হ্যাড দ্যাট হিস্ট্রি, বেঙ্গল ইজ অলওয়েজ হ্যাড দ্যাট বলতো হোয়াট বেঙ্গল থিংস ফার্স্ট, ইন্ডিয়া থিংস টুমরো, এইসব। কিন্তু এই আমরা শুনে শুনে হতাশ হয়ে গেলে, এসব কবেকার কথা, কবেকার আমাদের আইকনস এত পুরনো হয়ে গেছে, এখন নতুন করে বাঙালি আইকনও আসেনি কত বছর ধরে। তো আই থিঙ্ক দিস ইজ সামথিং ওয়ের এটা একটা, আর এই ইট শুড স্প্রেড অ্যাক্রস টু দ্য এন্টায়ার কান্ট্রি। আর এটা একটা শুরুয়াত হয়েছে যদি কলকাতার থেকে, এটা আই এম শিওর অনেক দূর অব্দি যাবে, অ্যান্ড দিস উইল ব্রিং অ্যাবাউট আ গ্রেট চেঞ্জ, গুড চেঞ্জ। আর আমরা সত্যি বলছি, এটা কোনো আমরা পলিটিক্যাল বা সেভাবে একদমই করিনি। দিস ওয়াজ আপলোডিং দ্য এফর্টস অফ এভরি ইন্ডিভিজুয়াল দ্যাট হ্যাভ কাম টুগেদার। আর আমি জানি যখনই জিনিসটা একটু পলিটিক্যাল হচ্ছিল, লোকেরা ব্যাকআউট করছিল। দে ওয়ান্টেড আ নন পলিটিক্যাল স্টুডেন্টস অর ডক্টরস অর সিটিজেন্স মুভমেন্ট, যেটা হয়েছে আর খুবই সাকসেসফুলি। মানে ওরা তো প্রতিবাদটা এখনো ছাড়েনি, যতক্ষণ না ক্ল্যারিটি না আসে আর লোকেদের থেকে ওই যেটা ওরা চাইছে সেটা না হয়। তো ইটস গ্রেট, ইটস ফ্যান্টাস্টিক। এই যে উৎসব যে টার্মটা, এই টার্মটা যতখানি পুজো নিয়ে রিলেটেড, তার থেকেও কিন্তু বেশি বা একই ভাবে কিন্তু রিলেটেড পারফরমেন্স নিয়ে। অ্যান্ড ইউ আর আ পারফর্মার। কোথায় কোথায় পারফর্ম করছো, ইফ নট কলকাতা, কোথায় এই পুজোতে কোথায় পারফর্ম করছো, কোথায় কোথায় দেখতে পাবো? না, আসলে সত্যি বলছি, এবছর আমি ভেবেছিলাম যে কি হয় না, কলকাতায় তো প্যান্ডেলে ঘুরে বেড়ানো আর ওই ধরনের, বম্বেতে এই পারফরমেন্স ব্যাপারটা খুব বেশি বেড়ে উঠেছিল। তাহলে আর এতগুলো পুজো এখানে এভরি ইয়ার 3-4টে পুজো বেড়ে যায়, আর সেই শুরু হয়ে যায়, দাদা এখানে এবার কিন্তু এখানে আসতে হবে, আচ্ছা ওটা করে এখানে চলে আসো 10 মিনিটের জন্য। তারপর ওখান থেকে বম্বে ট্রাফিক, তুমি জানো, পুরো পুজোটা আমার স্ট্রেসে বেরোয়। এখান থেকে দৌড়াচ্ছি, ওখানে ফোন এসে গেছে, দাদা এরা ওয়েট করছে, পাবলিক এসে গেছে, কোথায় তুমি, এই আমি ভুলে যেতাম যে ঠাকুরেরও মূর্তি দেখে একটু প্রণাম করব, বা সকালে আরতি হবে, ভোগ খাবো, কিছু না, শুধু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। তো এবার ডিসাইড করেছিলাম কোনো প্রোগ্রাম করব না। বাচ্চারাও এই লাস্ট, হয়তো এখন তো এত বড় হয়ে গেছে, আমার সাথে সাথে আর কত ঘুরবে, বাট দে আর ভেরি সুইট। তো স্বামী স্ত্রী বাচ্চা 4 জন আমরা খুব এবার দুর্গাপুজোর আনন্দ নেব, কোনো পারফরমেন্স না, কিছু করব না, সেটা প্ল্যান ছিল। হ্যাঁ, প্ল্যান ছিল, কিন্তু মাঝখানে একটা ডাবলিনের একটা প্রোগ্রাম এসছে, তো তারপরে ওদিকে আবার এই সময় কখনো যাওয়া হয় না, তো ওটাকেই আমি থোড়া এক্সটেন্ড করে নিয়েছি, সোজা আসবো। মানে বিজয়া দশমী তো প্রথম নামবো, আর ওটা কেন কি রাধে বলে চাপ, ঠিক আছে সিঁদুর খেলা তো আমায় করতেই হবে, ঠিক আছে সেদিন নামবো। তো এবার পুজো কোনো সেলিব্রেশন হচ্ছে না। মানে তুমি প্ল্যান করেছো অবশ্যই, কিন্তু খুব ন্যাচারালি প্ল্যানটা ভেস্তে গেছে। ন্যাচারালি, আর যেরকম বুঝতে পারছো তো, এবার সেরকম ভাবলাম যে হ্যাঁ, যখন হচ্ছে না, তাহলে জবরদস্তি গিয়ে ওটা করারও কোনো লাভ নেই। রাইট, খুব কমার্শিয়াল হয়ে গেছে সত্যি, বম্বেতে না এত কমার্শিয়াল হয়ে গেছে সবকিছু, যে ওই ফিলটা পাই না। রাইট, যে ভেতর থেকে ব্যাপারটা, আন্তরিক ব্যাপারটা খুবই। হ্যাঁ, অলসো যখন এই যে তুমি বললে ভেতর থেকে পাই না, সেই আন্তরিক ব্যাপারটা নিয়ে আমরা যখন কথা বলছি, এই যে পুজোর কিছু মেমোরিজ, ছোটবেলার কিছু মেমোরিজ উইচ ইজ এক্সট্রিমলি ক্লোজ টু ইউ, যদি একটু কিছু বলতে, রাজীব দা যদি শুরু করতে। ছোটবেলার পুজো তো আমাদের কাছে, মানে আমরা তো সারা বছর দুর্গাপুজোর মানে অপেক্ষা করে থাকতাম যে কবে দুর্গাপুজো আসবে। জীবনের প্রথম প্রেম থেকে শুরু করে সবই দুর্গাপুজোকে ঘিরেই হয়েছে আমাদের। এই যে দুর্গাপুজোকে ঘিরে আমাদের সমস্ত স্মৃতি দুর্গাপুজোর 4 দিন। প্রথম প্রেম বললে রাজীব, প্রথম প্রেম সত্যি দুর্গাপুজোর সময় হয়েছিল? দুর্গাপুজো প্রথম আর দ্বিতীয় চলতেই থেকেছে, তারপর আর মনে নেই। আমি ভালো বললাম, সেই প্রথম প্রেমটাকেই এখনো টানছি, তাই হয়েছে নাকি? না, এটা কিন্তু ফান ফ্যাক্ট। এটা বলো তো, দুর্গাপুজোর প্রেম লাস্ট কেন করে না? এভরি ইয়ার নতুন করে প্রেম করতে হয়, এটা কি? আমি তো বম্বের ছেলে, আমি জানি না এটা নিয়ে, কিন্তু কলকাতায় এটা বিরাট ব্যাপার। পঞ্চমীতে হলো দেখা, সপ্তমীতে, হ্যাঁ এটা একটা যেন একটা করতেই হবে। ব্যাপারটা একটু বোঝাও তো আমায়, তোমরা দুজনে। 4 দিনের let Rajiv da speak. Rajiv da seems experienced. Let the captain speak. বলছে তো এভরি পুজো হচ্ছে, বলো রাজীব বলো। দুর্গাপুজোর প্রেমটা 4 দিনের প্রেম। আচ্ছা, সপ্তমীতে তো দশমী পর্যন্ত গেল, তারপর কে কোথায় হারিয়ে গেল জানি না। এটাও আবার একটা কানেকশন, কিন্তু উৎসব, পারফরমেন্স, পুজো, প্রেম সবই কানেক্টেড, গোল গোল ঘুরছে সাইকেল। সম্রাট তুমি বলো। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি যতবারই প্রেম করেছি, আমার প্রেমটা পুজো অব্দি টেকেনি। ঠিক পুজোর আগে বা ঠিক কেটেছে, কোনো না কোনো ভাবে কেটেছে। সো আই স্পেন্ড মোস্ট অফ দ্য পুজো অ্যালোন উইথ মাই মম অ্যান্ড মাই ড্যাড অফ কোর্স। সো ইয়া, ইটস ফাইন। আমার ওই পুজোর প্রেম নিয়ে খুব একটা কিছু নেই।
হ্যাঁ, বুঝতে পেরেছি তাহলে। মানে পুজোর আগে ব্রেকআপটা করে নেয় যাতে মানে পুজোর পরের প্রেম সে পুজো করতে টানতে পারে। পারি। হ্যাঁ, তো আর আর তুমি সেই ব্যাপারটা না বুঝে তুমি মানে ব্রেকআপে একদম ওই হতাশ হয়ে দুঃখী হয়ে হ্যাঁ পুজোটা কাটাও। আরে, হ্যাঁ, এবার তো বুঝেছো প্রত্যেকবারই, ব্যাপারটা কি? হ্যাঁ প্রত্যেকবারই প্রার্থনাটা হয় আবার যেন কেউ ঘুরে ফিরে আসে, পুজোর পরে নিশ্চয়ই না কেউ চলে আসে 2-3 মাসের মধ্যে, আবার পুজোর আগে চলে যায় সে। এই ঘোরাফেরার মধ্যে দিয়ে চলছে জীবন। তবে কলকাতা দুর্গাপুজোর থিমটা যেমন মহালয়া কলকাতা দুর্গাপুজোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন, মানে হ্যাঁ, প্রথম দিন। সকাল সকালবেলা যে মহালয়াটা হয় সেটা হুম। ছোটবেলা থেকে, আমি খুব ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠে দাদুর পাশে চলে যেতাম, দাদুর চাদরের নিচে ঢুকে পড়তাম, দাদু রেডিওটা চালিয়ে দিত, সেখানে মহালয়াটা হচ্ছে। এই স্পিরিটটা এটা খুব মিস করি, যত বয়স বাড়ছে এটা সবচেয়ে বেশি মিস করি। মলয়ের এই তো চলেই আসলো তো, 1 তারিখ হ্যাঁ, নাকি? 2nd of October, 2nd of October, একদম ফিভার 104 FM এ কান রেখো, সকাল সকাল আমি চলে আসবো মহালয়া বাহ। শুনবো, কোনো সমস্যা নেই। এবার And মানে গান্ধীজির জন্মদিনের সাথে একদম, ড্রাই ডে আর মহালয়া একসাথে এসছে। কিন্তু অলসো ইজ আ ফ্যাক্ট, একটা ছুটি কিন্তু মার গেল। হ্যাঁ, বাঙালি দুটো একসাথে এসছে, তাই বলছি। ছুটি করছে, ছুটি কিন্তু মার গেল। ওকে, সো দ্য সং ইন কোয়েশ্চেন, যে গানটা নিয়ে শুরু করলাম, যে গানটা নিয়ে এত কথা বললাম, সেই গানটা যদি একটুখানি না শুনি তাহলে কি করে হবে? সো ইটস এ রিকোয়েস্ট, যদি একটু গানটা শোনাও খুব ভালো হয় আমার লিসনারদের জন্য। এখন তো না, নিশ্চয়ই নিশ্চয়ই। রাজীবেরা বললো সবচেয়ে মানে বাকি কথার নিশ্চয়ই অনেক অনেক মানে, কিন্তু আমরা যে জিনিসটাতে এমফেসাইজ করতে চাচ্ছি, কেন কি এখন দুর্গাপুজো এলো এলো বলে, যে ঘরে ঘরে দুর্গা আসুক, দুর্গতি নাশিনী। তো তো পজিটিভ পার্টটাই গাই। হ্যাঁ, একদম একদম। ঘুচবে আধার, জ্বালবে আলো, এসেছে নন্দিনী, ঘরে ঘরে দুর্গা আসুক, দুর্গতি নাশিনী, ঘরে ঘরে দুর্গা আসুক, দুর্গতি নাশিনী, ঘরে ঘরে দুর্গা আসুক, দুর্গতি নাশিনী। আমরা তাই চাই আর তাই হোক, যেন ঘরে ঘরে দুর্গা আসুক, আর অসুরের নাশ হোক, আর দুর্গতি নাশিনী দুর্গা আসুক আমাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে। আর এরপরে আর না কবে আর আর যেন কখনো এভাবে কোনো রকমের ঘটনা অন্তত অন্তত কলকাতা বা বাংলায় না হোক। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। শুনতে পাচ্ছ তুমি, বুকের ভিতর কাঁদছে দেখো আমার জন্মভূমি, ক্ষোভের আগুন জ্বলে, হাজার ক্ষত গান হয়ে যায় মায়ের চোখের জলে, হাহাকারের সুরে হাতের সাথে হাত মিলিয়ে যাচ্ছে মানুষ জুড়ে, এবার বিচার হবে, সমস্ত রাত জাগবে মানুষ প্রাণের কলরবে, ঘুচবে আধার, চলবে আলো, জেগেছে নন্দিনী, ঘরে ঘরে দুর্গা আসুক, দুর্গতি নাশিনী, ঘরে ঘরে দুর্গা আসুক, দুর্গতি নাশিনী।